এই গল্পের সমস্ত স্থান, কাল, চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনোরূপ কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই কী রে রজতা, পরীক্ষা তো শেষ হলো এবার, তো কোথাও একটা ঘুরতে নিয়ে চল। আমরা বন্ধুরা কতদিন ধরে পরিকল্পনা করছি বলতো। আমি কি বলেছি আমি কোথাও নিয়ে যাব না? দেখ অঙ্কন, তুই আর বাকি সবাই খুব ভালো করেই জানিস যে রজতাভ মজুমদার যদি কোনো প্রমিস করে তো সেটা পালনও করে। হ্যাঁ বেশ বেশ, তা কোথায় যাব আমরা, কিছু ঠিক করলি? হ্যাঁ করেছি। কোথায় যাব রে? সমুদ্র? না, এবারে একটু পাহাড়ে যাই, উত্তরবঙ্গ ঘুরে আসা যাক। কেন? উত্তরবঙ্গ গিয়ে কি হবে? আমি গল্পের বইয়ে পড়েছি ওরকম পাহাড়ি জায়গায় অনেক লোককথার ভাণ্ডার রয়েছে। আমি চাই এমন কোনো লোককথার সাক্ষী আমরা হব, নতুন কিছু শিখব। এই হচ্ছে সমস্যা জানিস তো, তোর সাথে ঘুরতে যাচ্ছি নাকি শিক্ষামূলক ভ্রমণে যাচ্ছি মাঝে মাঝে বুঝতেই পারি না। তোকে বেশি কথা বুঝতে হবে না, জীবনে কত স্মৃতি ইতি হয়ে গেল। চিঠি যদি লিখি তাতে ইতিতে স্থান কে পাবে এই নিজস্বতার চেয়ে? যাকে এসব তোরা বুঝবি না, তোরা বাদ দে। পরশু সকাল সকাল উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেব। গোছগাছ করে রাখিস, আর অনন্ত আর দীপকেও বলে দিস। আচ্ছা বেশ, ঠিক আছে। এখন তাহলে আমি রাখছি, পরে কথা হবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি প্রদ্যুৎ রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন গল্প মালঞ্চ অডিও স্টোরি চ্যানেল। প্রথমেই একটি কথা বলি বন্ধুরা, আপনারা চ্যানেলে গল্পগুলি শুনছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব অনুপ্রাণিত করে আরও নিত্য নতুন ধরনের গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। লেখিকা অস্মিতা সোমের কলমে গ্রাম বাংলার প্রেক্ষাপটে রচিত আরও একটি ভয়াল ভয়ঙ্কর গল্প, মাঙ্গলির খিদে। রজতাভ তার বন্ধুদেরকে পরীক্ষা শেষ হলে ঘুরতে নিয়ে যাবে বলেছে, তাই নিয়েই দুই বন্ধুর মাথামাতি। অঙ্কন, অনন্ত, দীপ, রজতাভ সকলেই সেই ছোটবেলার বন্ধু, কলেজ জীবনেও একে অপরের সারথি। পরশু সকালে যাওয়ার জন্য গোছগাছ করতে লাগলো সকলে। এরপরে পরশু যখন আজকের দিনে পরিবর্তিত হলো তখন তারা বেরিয়ে পড়ল। গন্তব্য উত্তরবঙ্গ। সাথে দীপ এসেছে, অনন্ত আসেনি, তার শরীর খারাপ। দীপ বলে, এই যেখানে যাচ্ছি সেখানে কি কি আছে? অনেক কিছুই। অনেক কিছু বলতে? হ্যাঁ রে, ওখানে গেলে কি ভালো ভালো মেয়ের দেখা পাবো রে? হ্যাঁ, এই যে এর শুরু হলো আবার। হ্যাঁ রে, তুই মেয়ে ছাড়া কিছু বুঝিস না? না না রে, আমি জীবনে মেয়ে ছাড়া কিচ্ছু বুঝি না। আরে বাবা, আমারও তো মনে হয় সবার মতো আমিও একটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরি। আমি বাউন্ডুলে ঘুরি হয়ে আমার প্রেমিকার ব্যক্তিগত আকাশে তো উঠতে চেয়েছি। এটা কি খুব বড় চাওয়া? ছেলেদের রজতা, ও শুধরানোর নয়। হয় ভালো কথা বললেই তোদের গায়ে কেন লাগে বুঝি না। যাকগে, বাদ দে। এরপর ট্রেনের মধ্যে তিন বন্ধুর আরও কত খুনসুটি, কত হাসাহাসি, কত মজা ইত্যাদি চলতে থাকলো। জীবনের প্রতিটি লহমার মধ্যে বেঁচে থাকার মানে খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। সেখান থেকে এক চিলতে খুশিকে নিয়ে এক রাস স্মৃতি হৃদয়ের মুঠোফোনে বন্দি করার এই প্রয়াস মন্দ নয় বটে। দেখতে দেখতে তারা উত্তরবঙ্গে এসে পৌঁছেও গেল। এই একটা রাত বেশ ভালো মতনই কেটেছে ট্রেনের মধ্যে।
উত্তরবঙ্গে প্রধানত যেখানে পৌঁছালো সেটা একটা গ্রাম। গ্রামের নাম মাঙ্গলি। গ্রামের নামটা বেশ অদ্ভুত লাগলো তিনজনেরই। তাদের মধ্যে অঙ্কন এবং দীপ দুজনেই এই নামটাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। তবে রজতাভ বেশ কিছুটা ব্যতিক্রম বলা যেতে পারে। সে ভাবতে লাগলো এই রকম নামকরণের ইতিহাসটা কি। গ্রামের মধ্যে ছোট ছোট হোটেলের মতো থাকার ব্যবস্থা করা রয়েছে, যদিও গতানুগতিক শহুরে বাঙালির কাছে সেই হোটেলগুলো নিতান্তই ছোট ছোট বাড়ি বলে মনে হবে। তবুও থাকার সুন্দর বন্দোবস্ত হওয়ার দরুন কোনো রকম অসুবিধা হয়নি তাদের। সেদিন দুপুরে খাবার দাবার কিছু খেয়ে বিকেলে তারা বেরিয়ে পড়ল ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তবে রজতাবতের দেখাশোনার দায়িত্বে যে লোকটি নিযুক্ত ছিল সে সকলের উদ্দেশ্যে বলল, साहब आप लोग घूरते যাচ্ছেন ঠিক আছে, लेकिन এই গ্রামের পশ্চিম দিকে আকেলা আকেলা যাবেন না। কেন লামা, তুমি আমাদের সকলকে এইভাবে বাধা দিচ্ছ কেন? না, বাধা দিছি না, তবে এইটুকু বলতে চাইছি যে একটু সাবধানে থাকবেন আপ লোক, আর জলদি জলদি ফিরে আসবেন। হ্যাঁ ঠিক আছে, সাবধান করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর তিনজন মিলে বাইরে বেরিয়ে এলো। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরবার পর দীপ বলে উঠল, এই অঙ্কন, ওই লামা আমাদেরকে পশ্চিম দিকে যেতে বারণ করছিল কেন রে? দেখ, তুইও এখানে নতুন, আমিও নতুন, আমরা সবাই নতুন এখানে, তাই আলাদা করে আমি কিছুই জানি না যে কেন আমাদেরকে পশ্চিম দিকে যেতে বারণ করা হলো। তবে যখন বারণ করা হয়েছে তাহলে আর গিয়ে লাভ নেই। না, লাভ আছে। অঙ্কন আর দীপ দুইজন নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। হঠাৎ করে রজতাভর এমন উক্তিতে বেশ কিছুটা হতবাক হয়ে যায়। রজতাভর চোখ মুখ এবং তার কথা বলার ভঙ্গি দেখে এটা বোঝাই যায় যে সে প্রচণ্ড রকমের কৌতূহলী। তাই এই বারণ করার পরেও এক নতুন সূত্র আবিষ্কার করার জন্য সে উন্মত্ত। অঙ্কন বলে, তুই যাবি না কি রে? হ্যাঁ, নিশ্চয়ই যাব। আর শুধু আমি একা যাব না, আমার সাথে সাথে তোরাও কিন্তু যাবি, বুঝলি? বেশ বেশ, কোনো সমস্যা নেই। তাছাড়া আমিও একটু দেখতে চেয়েছিলাম যে কেন ওদিকে যেতে বারণ করেছে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, পশ্চিম দিকের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। গ্রামের পশ্চিম দিকে যত এগিয়ে যাচ্ছে তত বনজঙ্গলের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। গ্রামের মধ্যে দিয়ে এই রকম ঘন নিবিড় বন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়াটা কোনো এক রোমাঞ্চকর অভিজ্ঞতার চেয়ে কম লাগছে না এই তিন বন্ধুর কাছে। রজতাভ বলে, ব্যাপারটা বেশ অন্যরকম কিন্তু, তাই না? হ্যাঁ তো, তবে এখনো পর্যন্ত এদিকে এসে খারাপ কিছু হয়েছে বলে তো মনে হচ্ছে না। তাও কেন যে বারণ করলো? হয়তো যে কারণের জন্য আমাদেরকে বাধা প্রদান করতে চেয়েছে সেই কারণ এখনো পর্যন্ত আমাদের সম্মুখীন হয়নি। এই রকম করেই কথাবার্তা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো তিন বন্ধু। ধীরে ধীরে ঘন অরণ্যের একেবারে মধ্যস্থলে প্রবেশ ঘটল তাদের। হঠাৎ তাদের সামনে একটা পুরনো মন্দিরের উপস্থিতি দেখা গেল। দীপ রজতাভ এবং অঙ্কনের উদ্দেশ্যে বলে, এই যে একটা মন্দির দেখতে পাচ্ছি না আমরা, কিন্তু এই মন্দিরটা এরকম ভাঙাচোরা কেন? মনে হচ্ছে বহু কাল ধরে এই মন্দির পরিত্যক্ত। আচ্ছা, এই মন্দিরে যে দেবতা বা দেবী রয়েছেন তিনি ঠিক কীরকম হতে পারে? বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কিছু ভাবনা চিন্তা না করে মন্দিরের মধ্যে প্রবেশ করে দেখে নিলেই তো হয়। তা যা বলেছিস, বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত প্রশ্নের উত্তর কি করে পাবো? তবে এরকম পরিত্যক্ত অচেনা জায়গায় প্রবেশ করাটা কি ঠিক হবে? তুই যে কি বলিস না, মন্দিরে প্রবেশ করলে কি বা হবে? বরং সারাদিন ধরে আমরা যে খুচরো পাপ করি সে পাপ কিছুটা কম হবে। চল তো। এই বলে রজতাভ ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যেতে লাগলো। মন্দিরের দিকে যত এগিয়ে যেতে লাগলো মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হতে লাগলো। রজতাভ যখন মন্দিরের দরজা স্পর্শ করল ঠিক তখনই
যেন কোনো আকস্মিক শক্তি তাকে বাইরে ঠেলে ফেলে দিল। মুহূর্তের মধ্যেই রজতাভ অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর যখন রজতাভ চোখ মেলে তাকায়, তখন দেখে যে সে নিজের ঘরের মধ্যেই রয়েছে। আশেপাশে চোখ মেলে তাকাতে দেখে দীপ, অঙ্কন এবং লামা তার পাশে বসে আছে। রজতাভ চোখ মেলতেই দীপ বলে, আরে এই তো তোর জ্ঞান ফিরে এসেছে, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, কিন্তু যতদূর মনে পড়ছে আমরা তো সেই মন্দিরের কাছে ছিলাম। তারপর যখন মন্দিরের দরজাটা ধরলাম, আর তারপর তুই জ্ঞান হারিয়ে ফেলেছিলিস। আমরা দুজনে তোকে এই এতটা দূরে নিয়ে আসি। আমি তো আপনাদেরকে আগে সাবধান করে দিয়েছি, ফির ভি আপ লোক ওদিকে গিয়েছিলেন। ও একটা সাপ আছে ও মন্দিরে। কোন দেবদেবীর মন্দির সেটা জানার জন্যই এগিয়েছিলাম। ওটা দেবী মাঙ্গলির মন্দির আছে। এই গ্রামের নাম জো, ওই দেবী কা নাম আছে। কিন্তু আপনার চোখে মুখে এরকম ভয় কেন? কারণ এই গ্রামে সকল লোক বলে কি দেবী बहुत खतरनाक আছে। बहुत साल पहले কোনো এক সমস্যা হয়েছিল এই দেবীকে নিয়ে। তারপর ওর থেকে ও মন্দির বন্ধ আছে। লোকে এটাও বলে এ দেবী আরো একবার জাগবে, বহুত ডর লাগে। তিন বন্ধুর মধ্যে কেউই লামার কাছ থেকে আরও ঘটনাবলী সম্পর্কে বিস্তারিত জানতে চাইল না। রজতাভ তখন বেশি কিছু না ভেবে বিশ্রাম নিতে চাইল। রাতের খাওয়া দাওয়া সেরে সকলেই যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন, ঠিক সেই রকম সময় বাড়ির বাইরে এক অনাকাঙ্ক্ষিত অবয়ব, যে অবয়ব আর কারোর নয়, রজতাভের। সে অত্যন্ত ধীর গতিতে বাড়ি থেকে বের হয়ে এগিয়ে গেল তার কৌতূহলের অঙ্গুলি হেলনে। রজতাভর বারবার মনে হচ্ছে এইসব জায়গায় সে আগে এসেছে। মাত্র হাতে গোনা কিছু সময় এই সমস্ত নিয়ে ভাবার পরে সে এগিয়ে গেল মন্দিরের দিকে। বেশ কিছুটা ভয় ভয় মন্দিরের দরজা স্পর্শ করল, কিন্তু অদ্ভুতভাবে এইবার আর কোনো রকম কোনো অসুবিধা হলো না। কোনো আকস্মিক শক্তি তাকে পুনরায় ঠেলে ফেলে দিল না। নিজের প্রত্যাশার বিপরীতে গিয়ে অন্য ঘটনা ঘটার ফলে যেন মনের মধ্যে বেশ কিছুটা খুশির সঞ্চার হয়। দরজা খুলে ভেতরে প্রবেশ করল রজতাভ। ভেতরের পরিবেশটা অনেকটা শান্ত, যেন তথাকথিত বাহ্যিক পরিবেশের থেকে একেবারে অন্য জগতে বিচরণ করা কিছু। আরও কিছুটা ভেতরে প্রবেশ করে গিয়ে দেখে একটা সিঁড়ি নেমে গিয়েছে। গতিপথটা দেখে কেবলমাত্র সুড়ঙ্গ ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না তার। কিছুটা ভেবে দুই পা পিছিয়ে গিয়েও আবার সঠিক জায়গায় এসে দাঁড়ালো। ধীরে ধীরে সেই সুড়ঙ্গের দিকে এগিয়ে চলল রজতাভ। একেবারে সুড়ঙ্গ যেখানে শেষ হয়েছে সেখানে চারিদিকটা অন্ধকারাচ্ছন্ন। অন্ধকারের মধ্যে থেকেও যেন অচেনাকে চিনতে পারা যায়। নিখোঁজ হতে হতো সব কিছু যেন অত্যন্ত দৃশ্যময়। রজতাভ আশপাশটা দেখতে লাগছে, ঠিক সেই সময় দেখল দূরে একটা মূর্তি রয়েছে। আচ্ছা, তার মানে কি এই মূর্তি দেবী মাঙ্গলির? আরেকটু এগিয়ে যাওয়ার পর মূর্তির ভাবভঙ্গি কিছুটা স্পষ্ট হয় রজতাভর কাছে। সেই সঙ্গে কিছুটা ভয়, কিছুটা অবাক হয়ে যায় সে।
এরকম একটা বিভৎস মূর্তি সে আগে কখনোই দেখেনি। ইনি আসলে দেবী নন, অপদেবী বলা চলে তাকে। মূর্তি একেবারেই উলঙ্গিনী, সারা গায়ের রং রক্তবর্ণ, চোখ দুটি যেন আগ্নেয়গিরির ক্ষুদ্র সংস্করণ। মূর্তির মুখ হাঁ করা, সেই হাঁয়ের ভিতর থেকে দুটো রক্তপিপাসু দাঁত যেন গিলে খেতে চাইছে সমগ্র পৃথিবীকে। জিভটা অনেকটা লম্বা, তবে সাপের মতো। অপদেবীর মাথার মধ্যে চুল নেই, আছে কিছু ভয়াবহ সাপের আকৃতির মতো কিছু একটা। তাহলে কি এই দেবী সাপের? ইনি কি মা মনসার অন্য কোনো রূপ? ইত্যাদি প্রশ্ন মাথার মধ্যে ঘুরতে লাগলো রজতাভের। চোখ বন্ধ করে এইসবই ভাবছিল সে। ঠিক সেই সময় চারপাশ কাঁপিয়ে একটা কণ্ঠস্বর রজতাভকে স্পর্শ করে গেল। রক্ত দে, আমাকে রক্ত দিবি না? বহু বছর ধরে আমাকে নৈবেদ্য দেওয়া হয়নি। আমি যে ক্ষুধার্ত, আমার রক্তের পিপাসা জেগেছে। আয়, তুই আমার কাছে আয়, দে রক্ত। আমি যে বড় তৃষ্ণার্ত, আমার রক্তের তৃষা জেগেছে। রজতাভর নিজেকে অসুস্থ বলে মনে হলো। সে কি ঠিক রয়েছে? এতক্ষণ অপদেবী মাঙ্গলী যা যা বলে চলেছেন সেটা কি শুধুই ভ্রম, নাকি সত্যি? আবারও সেই কণ্ঠস্বর কানে ভেসে আসতে লাগলো। এই, রক্ত দে আমায়। আমি কতকাল রক্ত পাইনি, রক্ত চাই। আমি তোর হাতেই পুজো নেব। আমার রক্ত চাই। আয়, এদিকে আয়, আয়, আমার দিকে এগিয়ে আয়, আয়। রজতাভর শরীরটা কেমন যেন করতে থাকে, কেমন যেন মনে হতে থাকে সে এক সত্তা থেকে অন্য সত্তায় রূপান্তরিত হচ্ছে। সে স্থান, কাল, পাত্র ইত্যাদি বিবেচনা না করে মূর্তির দিকে ক্রমশ এগিয়ে যেতে লাগলো। যখন মূর্তির বেশ কাছাকাছি চলে এলো, তখন দুহাত ভরে মূর্তিকে স্পর্শ করতে লাগলো। যেন কত কালের চেনা এই মূর্তি, কিন্তু আসলে কেন এরকম হলো? নিজের বাস্তবিক সত্তাকে বারংবার প্রশ্ন করে যাচ্ছে রজতাভ, কিন্তু কোনো উত্তর নেই তার কাছে। হঠাৎ করে কেউ যেন রজতাভর জামার কলার ধরে এক টানে অনেকটা দূরে নিয়ে চলে এলো সেই মূর্তি থেকে। মূর্তি থেকে অনেকটা দূরে হয়ে যাওয়ার পর কিছুটা হুঁশে ফিরল সে। না হলে এতক্ষণ ধরে তার মধ্যে নিজের সত্তা এবং সেটা ছাড়াও অন্য কোনো সত্তার উন্মেষ ঘটেছিল। রজতাভ চোখ মেলে দেখল একজন পূর্ণবয়স্ক তান্ত্রিক। এই রকম নির্জন জায়গায় একজন তান্ত্রিককে দেখে বেশ কিছুটা ঘাবড়ে গিয়ে রজতাভ প্রশ্ন করে, এই, আপনি কে বলুন তো? আর এই নির্জন জায়গায় আপনি কি করছেন? আমার পরিচয় তোমার না জানলেও চলবে। তুমি বলো, এত রাতে একটা অচেনা জায়গায় তুমি কি করছো? আমি মন্দির পরিদর্শন করতে এসেছি। এখানকার রহস্য উদ্ঘাটন করা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হলো। ভুল। তুমি যে কারণে এই মন্দিরে এসেছো তা ধ্বংসাত্মক। এটা একটা ধ্বংসলীলা। যত তাড়াতাড়ি পারো এই মৃত্যুক্ষেত্র ছেড়ে চলে যাও। কিন্তু আমি যে জেগে উঠেছি, এবার রক্ত পিপাসা হচ্ছে আমার। রক্ত চাই, আমার সব সময় রক্ত চাই। আমি শেষ করে দেব সবাইকে। প্রত্যেক দিন একটা করে মানুষের রক্ত আমি যদি ভক্ষণ না করতে পারি,
তাহলে সবাই শেষ, সবাই শেষ। মূর্তি থেকে এমন এক ধরনের উক্তি শুনে রজতাভর গলা কিছুটা শুকিয়ে এলো। সে একটু একটু করে পিছু হটতে লাগলো। তান্ত্রিক একেবারে তার হাত ধরে টানতে টানতে পুরো মন্দিরের বাইরে নিয়ে এলো। রজতাভু এদিক ওদিক তাকিয়ে মাথা কিছুটা নিচু করে সেই তান্ত্রিকের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ আমাকে সঠিক সময়ে বাইরে নিয়ে আসার জন্য। আসলে অর্ধেক কথা বলেই থেমে গেল রজতাভু, কারণ সামনে সেই তান্ত্রিকের লেশ মাত্র নেই। বিষয়টা বড় ভাবিয়ে তুলল রজতাভুকে। এরকম কি হতে পারে? এটা কি সম্ভব? একটা মানুষ এভাবে হুট করে উধাও হয়ে যায় কিভাবে? তবে বেশি সময় সে নষ্ট করে না। ভোরের আলো ফোটার আগেই নিজের ঘরের মধ্যে প্রবেশ করতে হবে, না হলে সকলেই চিন্তায় পড়বে। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। ধীরে ধীরে হাঁটা লাগালো রজতাভু। ভোরের আলো ফুটে ওঠার আগেই সে নিজের ঘরে প্রবেশ করল। সকলের ঘুম ভাঙতে সকলেই দেখে রজতাভু এসে গেছে। তার শরীর কিছুটা ভালো, এটাই সে জানিয়েছে। সকালবেলায় জলখাবার খাওয়ার সময় দীপ বলে, আচ্ছা, আর ভালো ঘুরতে যাওয়ার কি জায়গা আছে? এই গ্রাম ইতনা সুন্দর আছে, আপনি যেখানে খুশি ঘুরতে যেতে পারেন। হ্যাঁ, কথাটা কিন্তু সত্যি। গ্রামটা দেখতে বেশ ভালো। কি ব্যাপার, সাত সকালে এরকম হই হট্টগোল হচ্ছে কেন? क्या पता साहब, আমি তো আপনাদের সঙ্গে এখানেই আছি, কিছুই তো বুঝতে পারছি না। এই চল তো বাইরে গিয়ে দেখা যাক। কথা মতো সবাই দ্রুত পদে বাইরে বেরিয়ে এলো। ঘটনাস্থলের আশেপাশে বিশাল রকমের ভিড় জমে গেছে। তবুও ভিড়ের মধ্যে থেকে ভিতরে প্রবেশ করে সকলে যা দেখল, তাতে সকলের ইহকাল এবং পরকাল দুই এক হয়ে যাওয়ার কথা। একটা গর্ভবতী মায়ের আধ খাওয়া মুন্ডু, পেটটা কাটা, পেট থেকে নাড়ি ভুঁড়ি জড়ানো তার সদ্যজাত ভ্রূণ দেহের বাইরে। সেই শব্দ যাতে গ্রহণ কেউ কেউ যেন খুবলে খেয়েছে। দৃশ্যটা দেখে সকলের মনে ভয়ের সঞ্চার ঘটল। লামা বলে উঠল, কি দেখছি, এরকম খতরনাক মত হাম পেলে কবি নেই দেখা। এটা তো খুন নয়। যদি কোনো মানুষ খুন করতো তাহলে এরকম খুবলে খাওয়া থাকতো না। তাহলে কি এটা কোনো হিংস্র পশুর কাজ? কিন্তু সাহেব, এই গ্রামে খতরনাক পশু তো নেই আছে। তাহলে কে করলো এমন? হঠাৎ করে রজতাভর মনে পড়ে যায় গত রাতের কথা। তবে কি অপদেবী মাঙ্গলী তার ধ্বংসলীলা শুরু করে দিয়েছে? নিজের সন্দেহের কথা কাউকে বলার মতো অবস্থায় সে নেই। এদিকে একা একা নিজের মধ্যে সমস্ত কথা বয়ে বেড়ানোটা বড় কষ্টসাধ্য হয়ে উঠেছে। কানে ভেসে আসতে থাকে একটা ফ্যাস ফ্যাসে হাসির আওয়াজ। এ থেকে বুঝতে পারা যায় রজতাভর সন্দেহটা ঠিক হলেও হতে পারে। রজতাভর চোখে মুখে চিন্তা এবং ভয়ের একাগ্রতা সৃষ্টি হওয়ার ছাপ সকলের কাছেই স্পষ্ট। দীপ বলে, কিরে রজতাভ, তোর চোখ মুখ এরকম লাগছে কেন? মানছি আমরা যেটা দেখেছি তাতে আমরা সবাই ভয় পেয়েছি, কিন্তু তোর মুখের ভাবভঙ্গি যে অন্য কথা বলছে। না মানে আসলে কি হয়েছে আমাদেরকে বল। তোর কি শরীর খারাপ লাগছে? আমার না কেন জানি না মনে হচ্ছে যে আমি এই ঘটনা আগেও ঘটতে দেখেছি। মানে কি যাতা বলছিস? আগে দেখেছিস মানে?
তোদেরকে কিছুতেই আমি বিষয়টি বুঝিয়ে বলতে পারছি না, কিন্তু আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে, আমাদের এই মুহূর্তে এখানে থাকাটা উচিত হবে না। গ্রামের লোকই যা করার করবে। আমরা বাইরে থেকে এসেছি, এসে যদি কোনো অপরাধমূলক ক্ষেত্রে আটকে পড়ে যাই তাহলে আমাদের জীবনের শুরুটাতেই শেষ হয়ে যাবে। ঘুরতে এসেছি, ঘুরে বাড়ি চলে যাব। আর কথাবার্তা কেউই বাড়ায় না। 3 বন্ধু এবং লামা 4 জনেই ফিরে আসে। সেদিনের আবহাওয়া বেশ কিছুটা সংকটজনক গোটা গ্রামের মধ্যে। সেই সংকটের লোলুপ থাবা 3 বন্ধুর হৃদয়কে এড়িয়ে যায়নি। পরের দিন আরো অদ্ভুত ধরনের ঘটনা। সকাল সকাল লামা, রজতাভ, অঙ্কন আর দীপ এই 3 জনকে ডেকে বলে, जल्दी आइए साहब, जल्दी आइए, आज और एक आदमी मारा गया। কি বলছো কি তুমি? চল তো যাই, গিয়ে দেখি। এই বলে সকলে বাড়ির বাইরে চলে এলো। লামার দেখানো পথ অনুসরণ করে যেতে যেতে কিছুটা দূরেই সেই ঘটনাস্থলে পৌঁছালো তারা। তাতে যা দেখল, ভিন্ন ধরনের ভয়াবহতার সাক্ষী হলো তারা। একটা লোক যে উল্টো হয়ে পড়ে আছে, তার পিঠ মাঝখান থেকে চেরা। মেরুদণ্ডের বেশিরভাগটাই মনে হয়েছে যেন কেউ থেঁতলে দিয়েছে। আশেপাশে রক্ত ছড়িয়ে পড়েছে, কিন্তু আরো ভয়াবহ বিষয় হলো সেই দেহে প্রাণ পুরোপুরি যায়নি। সকলের মুখে আরো একবার ভয়াবহতার ছাপ স্পষ্ট। এটাই ভাবতে লাগলো যে এই ধরনের মৃত্যু কার জন্য হচ্ছে। আর ঠিক তখনই ঘটল একটা আশ্চর্য ঘটনা। গ্রামের পশ্চিম প্রান্ত থেকে একটা বিকট উল্লাস সবার কানে ভেসে আসতে লাগলো। গ্রামের কয়েকজন সমবেত কণ্ঠে বলে উঠল, ये तो पश्चिम दिक से आवाज आसছে। এ মঙ্গোলির হাসি কি? সত্যানাশ! মঙ্গোলি আবার জেগে উঠেছে। ও সবাইকে মেরে দেবে। ও কাউকে বাঁচতে দেবে না, কাউকে না। এত বছর পর আবার সেই অভিশাপ জেগে উঠেছে। বাঁচাও ভগবান! কি বলছে সবাই? ও পশ্চিম দিকে ও মন্দির ও দেবী থাকে। ও অপদেবী রক্ত পিশাচু। बहुत साल पहले एक অভিশাপ এসেছিল। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। आप लोग जल्दी जल्दी आइए। গ্রামবাসীদের মধ্যে যদি জানাজানি হয়ে যায় যে রজতাভ এবং তার বন্ধুরা সেই মন্দিরে গিয়েছিল, তাহলে সেটা তাদের জন্য খুব একটা ভালো হবে না বুঝেই লামা সকলকে নিয়ে ফিরে আসে। কিন্তু এদিকে রজতাভর মনে নানান প্রশ্নের সঞ্চার হয়। একদিকে সে কিছু ঘটনার সাক্ষী, অন্যদিকে তার এখনো অনেক কিছু অজানা রয়ে গেছে, যেটা জানবার জন্য সে অতীব ব্যাকুল। নিজেই বলে, না, এরকম করে থাকলে চলবে না। আমাকে সবটা জানতে হবে, সবটা। কিন্তু জানবো কার কাছে? রজতাভ মনে মনে উপায় খুঁজতে থাকে। ঠিক এমন সময় তার মনে পড়ে যায় 2 দিন আগে রাত্রে সে তান্ত্রিকের সঙ্গে দেখা হওয়ার কথা। ভাবতে লাগে রজতাভ যে সেখানে যাবে সেটা তান্ত্রিক কি করে জানল। গ্রামের লোকের কথা অনুযায়ী সেই পশ্চিম দিক তো পরিত্যক্ত, তাহলে আর ওই তান্ত্রিক পরিত্যক্ত ভয়ঙ্কর মন্দিরের মধ্যে কি বা করছিল, কি তার পরিচয়, সবটা জানতে হবে। আর জানতে গেলে একমাত্র উপায় আবার সকলের আড়ালে সেই মন্দিরের দিকে অগ্রসর হওয়া। যেমন ভাবা ঠিক তেমনই কাজ। রাত্রিবেলা সকলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে খুবই সন্তর্পণে ধীরে ধীরে বেরিয়ে আসে রজতাভ। গন্তব্য
পশ্চিমের সেই মাঙ্গলি মন্দির। সে আবারও মন্দিরে প্রবেশ করে, আর প্রবেশ করবার সাথে সাথেই এক গগন কাঁপিয়ে দেওয়া অট্টহাসি ভেসে আসে। রক্ত এনেছিস বুঝি? আমি দুটো মানুষকে মেরেছি। জানিস, ওই পেটের মধ্যে থাকা বাচ্চাটা খেতে না খুব সুস্বাদু ছিল। রজতাভ সুড়ঙ্গ দিয়ে নেমে মূর্তির প্রায় সামনেই চলে এসেছে। দেখে মূর্তির মধ্যে যে সাপের জিভের ন্যায় জিভ বেরিয়েছিল তা থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। রজতাভ বলে ওঠে, তাহলে কি মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে? এরকম হলে তো সর্বনাশ হয়ে যাবে। কিরে, তুই আমাকে পুজো দিবি না? কতকাল হয়ে গেল তোর হাত থেকে আমি পুজোই পাইনি। রক্ত দিয়ে আমাকে স্নান করাবি না? আয়। রজতাভ কিছুই বুঝতে পারল না অপদেবী মাঙ্গলি ঠিক কি বলতে চাইছে। সে তো কোনোদিন এই অপদেবীকে দেখেইনি, তাহলে পূজা পাওয়ার কথা আসছে কেন? মাঙ্গলি আবার বলে ওঠে, তোর হাত থেকেই আমি পুজো পাই। তুই তো আমার প্রাণ ভোমরা, তোর জন্যই তো আমার জাগ্রত হওয়া। নে নে, আমার আরো রক্ত চাই। রক্ত নিয়ে আয় তুই আমার কাছে। রজতাভর মধ্যে আবার কেমন যেন হতে থাকে। মনে হয় কেউ যেন ধীরে ধীরে ওর শরীরে প্রবেশ করছে। এক অদ্ভুত আচরণ করতে থাকে সে, বলা ভালো কিছুটা পৈশাচিক। রজতাভ ধীরে ধীরে এগিয়ে যেতে গেলেই আবার কেউ একজন রজতাভকে আটকে দেয়। হ্যাঁ, সেই তান্ত্রিক আগের দিনের মতোই পুনরায় তাকে টানতে টানতে মন্দিরের বাইরে নিয়ে আসে। তারপর অত্যন্ত ক্ষিপ্ত হয়ে সেই তান্ত্রিক বলে ওঠে, কি ব্যাপার? তোমাকে বলেছিলাম না এই মৃত্যুক্ষেত্র ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে? তাহলে যাওনি কেন? কেন কেন এসেছো এই গ্রামে? আপনার পরিচয় কি তান্ত্রিক? আমি আপনার মতো দেখতে এরকম মানুষকে কখনো সামনাসামনি দেখিনি। আমার আপনার কাছে অনেক কিছু জানার আছে। আমি জানি আপনাকে এমন খোঁজাখুঁজি করলে কখনোই পাবো না, তাই পুনরায় একই পন্থা অবলম্বন করলাম। কে জানতে চাও তুমি? আমি শুধু জানতে চাই আপনি কে, কি আপনার পরিচয়, আর আমার এই কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনাগুলো এত চেনা চেনা কেন লাগে? বারবার কেন মনে হয় যে এই মন্দির, এই গ্রাম সবটাই আমার চেনা? প্রথম প্রশ্ন দুটো তান্ত্রিক খুব একটা গুরুত্ব সহকারে না শুনলেও পরবর্তী কৌতূহলী উক্তিগুলো তান্ত্রিকের চোখে মুখেও বিস্ময়ের ছাপ স্পষ্ট করে তুলল। তান্ত্রিক চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে লাগলো। ডান হাতটা রজতাভর কপালে দিয়ে রাখল। প্রায় 8 থেকে 10 মিনিট এইরূপ কার্য সম্পাদনের পর তান্ত্রিক অত্যন্ত ক্ষিপ্ত দৃষ্টিতে রজতাভর দিকে তাকায়। তার এমন দৃষ্টিতে কিছুটা অবাক এবং কিছুটা ভয় পেয়ে রজতাভ প্রশ্ন করে, কি হলো আপনার? আপনি এরকম ক্ষিপ্ত হয়ে আমার দিকে চেয়ে আছেন কেন? আমি কি কোনো অপরাধ করেছি আপনার সাথে? কথাটা বলার সাথে সাথেই তান্ত্রিক হা হা করে হাসতে লাগলেন। তবে এই হাসি বিদ্রূপের হাসি। এই হাসি যেন কোনো এক অপরাধীকে অপরাধী বলে দাগিয়ে দেওয়ার হাসি। বেশ কিছু সময় পরে তান্ত্রিক বলে ওঠেন, তুমি শুধু আমার ক্ষতি করনি, তুমি এই গোটা গ্রামের ক্ষতি করেছিলে। আবার এত বছর পর তোমার জন্যে সেই পাপ জেগে উঠতে চলেছে। তোমাকে তোমার মৃত্যুই টেনে এনেছে। তোমাকে বাঁচাতে আর কেউ পারবে না, আর কেউ না। তান্ত্রিকের মুখে এমন কথা শুনবে সেটা কল্পনাতেও আনেনি রজতাভ। তান্ত্রিক এইসব বলছে কেন? রজতাভকে অপরাধী বানানোর কোনো কারণই তো ছিল না।
রজতাভ বলে ওঠে, এই গ্রামে আমি তো প্রথমবার এসেছি, তাহলে আমি আগে কি করে ক্ষতি করব সকলের? আর আমাকে আমার মৃত্যু এই গ্রামে টেনে এনেছে মানে? তুমি এই জন্মে এই গ্রামে প্রথমবার এসেছো, এটা ঠিকই, কিন্তু এই গল্প শুধুমাত্র তোমার এই জন্মের নয়, এর সাথে জড়িয়ে আছে তোমার পূর্বজন্মের কালো ইতিহাস। বুঝলে বুঝলে দিগম্বর কাপালিক? দিগম্বর কাপালিক হয় নাকি এমন? আপনি আমাকে এই নামে কেন সম্বোধন করছেন? আমি তো রজতাভ মজুমদার। আপনার পরিচয় কি? আমি হরিহর তান্ত্রিক, আর তুমি হলে দিগম্বর কাপালিক। পূর্বজন্মে তুমি যে পাপ করেছ, এই জন্মে মৃত্যু দিয়েই তোমাকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তোমার সঙ্গে আমার পরিচয় আজকের নয়, বহু যুগ আগের। মনে করো দিগম্বর কাপালিক, ওই মাঙ্গলির সামনে গেলেই তোমার মধ্যে এমন অদ্ভুত শক্তি কেন আসে? কেন মাঙ্গলি তোমার পুজো পেতে চায়? প্রশ্ন করবে না নিজেকে? চোখ বন্ধ করে ভাবো। আমি জানতাম তুমি আসবে। বহু যুগ আগের সেই মৃত্যুর পর আমার মুক্তি ঘটেনি। কেন জানো? শুধুমাত্র তোমার মৃত্যুর মধ্যে দিয়ে এই গ্রামের মুক্তি হবে তার কারণে। মনে করো তোমার পূর্বজন্মের সেই কালো ইতিহাস, মনে করো। রজতাভ চোখ বন্ধ করে ভাবতে থাকে। মন্দিরের ভেতরের সমগ্র দৃশ্য চোখের সামনে যেন খুবই স্পষ্ট। ধীরে ধীরে আরো অনেক কিছু মনে পড়ে তার। সবটা খুবই অন্যরকম। প্রায় 150 বছর আগে। এই তো সেই গ্রাম। শোনো সকলে, আমাদের লেপচা উপজাতি একমাত্র শ্রেষ্ঠ। আশেপাশে যত গ্রাম রয়েছে সব হবে আমাদের দখলে। লেপচা দলের এক পুরুষ, যার নাম মুলালি, সে বলে, ঠাকুরমশাই, পাশের গ্রাম খুব শক্তিশালী। ওই গ্রামে হরিহর নামে একজন থাকে। গ্রামের মধ্যে কোনো বিপদকে আসতেই দেয় না। অসীম নাকি তার ক্ষমতা শক্তি। ও তাই নাকি? তার ক্ষমতা আমার থেকেও বেশি? ও বাবা, আমি তো বিশাল ভয় পেয়ে গেছি। আমি কাউকে ছাড়ব না। এই সমগ্র গ্রাম লেপচা উপজাতির হবে, আমাদের হবে। আমাদের মাঝে যে বা যারা আসবে তাদেরকে আমার আরাধ্যা দেবী মাঙ্গলির সম্মুখীন হতে হবে। এরপর দিগম্বর কাপালিক এবং তার সঙ্গী সাথীরা সকলেই গ্রামে উৎপাত শুরু করে। গ্রামের অত্যন্ত প্রিয় পুরোহিত তথা তান্ত্রিক হরিহরের কাছে খবর ইতিমধ্যে পৌঁছে যায়। গ্রামের এক যুবক শিবু হরিহরের কাছে গিয়ে বলে, ঠাকুরমশাই, আমাদের বাঁচান, ঠাকুরমশাই আমাদের বাঁচান। ওই কাপালিকের দল গ্রাম আক্রমণ করেছে। গ্রামের সকলের বাড়িতে ঢুকে লুটপাট করছে ঠাকুরমশাই, সকলকে অত্যাচার করছে। এখন আপনি আমাদের একমাত্র ভরসা। আপনি না বাঁচালে আমরা সকলেই মারা পড়ব। ওই দিগম্বর কাপালিকের এত বড় স্পর্ধা! ও আমার গ্রাম দখল করতে এসেছে। যত বড়ই কাপালিক হোক না কেন, আমি মাতা পার্বতীর সেবক। মাতা পার্বতী আমার আরাধ্য। কিছুতেই আমি ছাড়ব না। তুই বল ওই শয়তান কোথায় আছে? এখনই যাব আমি ওর কাছে। এই গ্রামের রাখাল বাড়ির বউকে তুলে নিয়ে গেছে ওই কাপালিক। গ্রামের পশ্চিম দিকে একটা বড় মন্দির তৈরি করছে। সে কি? রাখাল বাড়ির বউ যে গর্ভবতী?
একজন গর্ভবতী মহিলাকে তুলে নিয়ে গেছে ওর দলবল। আরে তোরা কিছু করতে পারলি না? কি করে আটকাবো বলুন তো ঠাকুর মশাই? ওই কাপালিক মহা শক্তিশালী। ওই কাপালিক কোনো এক মাঙ্গলি নামে অপদেবীর বরপুত্র। ওই কাপালিক নাকি কাঁচা মানুষের মাংস পর্যন্ত চিবিয়ে খেয়ে নিতে পারে। আমার মনে হয় ওই বউকেই অপদেবীর কাছে বলি দেওয়ার জন্য নিয়ে গিয়েছে পশ্চিমের দিকে। শিবুর মুখ থেকে কথাগুলো শোনা মাত্রই অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল হরিহর। বৃথা সময় নষ্ট না করে শিবুকে নিয়ে পশ্চিমের দিকে রওনা দিলেন। যে করেই হোক তাকে রাখালবাড়ির বউকে বাঁচাতে হবে এবং গ্রামের সকলকে বাঁচাতে হবে। তবে তার মধ্যে এত ব্যাকুলতা কেন? নিজেই নিজেকে প্রশ্ন করে বসলেন। আমি মাতা পার্বতীর সেবক, তাহলে আমার মধ্যে এত ব্যাকুলতা কিসের? কেন মনে হচ্ছে এই বিপদ আটকানো আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে? আমি অপদেবী মাঙ্গলি সম্পর্কে অবগত। ওর মতো ভয়ঙ্কর দেবী বোধহয় খুব কমই আছে। বিস্ফারিত চোখ, রক্তে ভরা দাঁত এবং সাপের চেরা জিভের মতো এক বিশাল জীব। কোন রকমে তড়িঘড়ি করে সেই পশ্চিমের জঙ্গলে এসে পৌঁছয়। গিয়ে দেখে এক বিশাল মন্দির তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। অবাক হয়ে বলে ওঠে, এত বড় মন্দির এত অল্প সময়ের মধ্যে কিভাবে তৈরি সম্ভব? আমি যখন যা চাই তখনই তা সম্ভব হয়, জানিস তুই? কে? ও রাখাল বাড়ির বউকে এনেছি বলে ছুটতে ছুটতে চলে এসেছিস নাকি বাঁচাতে, তাই না হরিহর? তার মানে তুমি দিগম্বর কাপালিক? হ্যাঁ, এই গ্রাম এখন থেকে আমাদের। আমরাই হব শ্রেষ্ঠ উপজাতি। নিজের ইচ্ছায় যদি আমাদের পদতলে থাকতে রাজি থাকিস তবেই আমি সকলকে ছাড়ব, আর না হলে তবে দেখ কি হয়। এই বলে দিগম্বর তার উপজাতির কিছু লোকদের ইশারা করতেই রাখাল বউকে টেনে হিঁচড়ে সামনে নিয়ে এলো। রাখাল বউ তখন প্রসব যন্ত্রণায় ছটফট করছে। গর্ভাবস্থায় তাকে নিয়ে এত টানাটানি সে সহ্য করতে পারেনি। রাখাল বাড়ির বউ চিৎকার করে ওঠে, আমাকে বাঁচান ঠাকুর মশাই, আমি আর পারছি না। কিছু হবে না তোমার, কিচ্ছু না। দিগম্বর, তুমি ছেড়ে দাও ওকে, ও গর্ভবতী। না না, ওকে ছাড়লে তো আমার তপস্যা শেষ হবে না। এই রকম মেয়ে মানুষের রক্ত যদি মা মাঙ্গলির কাছে নৈবেদ্য দিতে পারি তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ। মূর্খ তুমি, আমরা কেউই শ্রেষ্ঠ হতে পারি না, আমরা কেবলই নগণ্য। আর তুমি এভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাও? হ্যাঁ, তোমার মতো মূর্খ আমি দেখিনি দিগম্বর। আচ্ছা, আমার মতো মূর্খ দেখনি, যেমন আমার মতো নৃশংস দেখনি তুমি। কে কোথায় আছিস? ওই হরিহরকে বেঁধে ফেল, আজ ওর সামনেই বউকে শেষ করব আমি। মা মাঙ্গলি, জয় মা। তোর মায়ায় তুই যেমন নিজের মন্দির করে নিয়েছিস তেমনি আমাকে শক্তি দে মা, শক্তি দে। ঠিক সেই আকাশ বাতাস ভেদ করে এক তীক্ষ্ণ হাসির শব্দ। চাই চাই, আমার রক্ত চাই, ওকে শেষ করে দে, ওর মাংস আমায় নৈবেদ্য দিস। দে দে, রক্ত দে। ঠাকুর মশাই,
আমার পেটের বাচ্চাটিকে বাঁচান। তোমরা আমাকে মেরে দাও, কিন্তু আমার বাচ্চাটার কোনো ক্ষতি করো না। ওর যে কোনো দোষ নেই। দোষ তো তোরও নেই, কিন্তু মরতে তো হবেই। কথাটা বলে নিজের চোখ জোড়া বন্ধ করে নিল দিগম্বর। আর তারপর যখন সে চোখ খুলল, তখন সেই চোখ রক্তবর্ণ ধারণ করেছে। ধারালো অস্ত্র নিয়ে সেই রাখাল বউয়ের পেটে এক কোপ বসালো। সাথে সাথে বউটি চেঁচিয়ে উঠল, মা, মরে গেলাম। দিগম্বর, ওকে এভাবে শেষ করিস না, ছেড়ে দে, ছেড়ে দে, ওকে ছেড়ে দে। হরিহর তখন রাগে দুঃখে নিজের সর্বশক্তি দিয়ে বাঁধন ছিঁড়ে ফেলতে উদ্যত। চোখের সামনে এই রকম নির্মম হত্যা সে আর দেখতে পারছে না। দিগম্বর আরো ক্ষিপ্ত হয়ে উঠল। সেই রাখাল বউয়ের গলায় এক কোপ বসালো। তারপর সেই বউয়ের পেটের মধ্যে থেকে এক টানে সেই গর্ভস্থ বাচ্চাকে বের করে আনলো। বাজারে মাংস কাটার মতো কুচি কুচি করে কাটতে লাগলো সেই ছোট্ট অপরিণত দেহকে। কাটার পর সেখান থেকে এক টুকরো মাংস নিয়ে নিজের মুখে চিবোতে লাগলো। তার মানে শিব ঠিকই বলেছে, এই শয়তান মানুষের মাংস পর্যন্ত খেতে পারে। এরপর একটি পাত্রে সেই রক্ত আর অপরিণত দেহের মাংস নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে লাগলো। শিবু এইসব দেখে ইতিমধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেছে। হরিহর তার সমস্ত প্রার্থনা শক্তি একাগ্র করে দেবী পার্বতীকে স্মরণ করে চলেছে, কিন্তু সম্মুখে ঘটা সকল রক্তাক্ত দৃশ্যাবলী বারবার তাকে বিচ্যুত করে দিচ্ছে তার লক্ষ্য থেকে। কোনো রকমে শরীরের সমস্ত জোর খাটিয়ে নিজের বাঁধন খুলে সামনে থাকা ধারালো অস্ত্রটা নিয়ে সোজা এগিয়ে গেল সেই কাপালিকের দিকে। কাপালিক ততক্ষণে মন্দিরে গিয়ে সেই রক্ত আর মাংস ভোগ হিসাবে অর্পণ করে দিয়েছে। বিপদ পিছনে এগিয়ে আসছে বুঝতে পেরে নিজের হাতের ধারালো অস্ত্র নিয়ে হরিহরের দিকে এগিয়ে গেল দিগম্বর, কিন্তু শেষ রক্ষা হলো না। হরিহর তার অস্ত্র প্রয়োগ করার আগেই দিগম্বর তার ধারালো অস্ত্র দিয়ে সজোরে হরিহরের বুকে আঘাত করেছে। মাটির মধ্যে গেঁথে গিয়েছে হরিহরের হাতে থাকা ধারালো অস্ত্র। মা পার্বতীর শাপ লেগে গিয়েছিল দিগম্বরের। কোনো খাদ্যকে স্পর্শ করতে না পেরে, না খেতে পেয়ে অনাহারে কাতরাতে কাতরাতে সেই মন্দিরের সামনেই প্রাণ ত্যাগ করেছিল সে। ধীরে ধীরে রজতাভ তার পূর্ব জন্মের স্মৃতি সবটাই মনে করতে লাগলো। তার মনে পড়ে গেল তারা গত জন্মের পাপিষ্ঠ চেহারা। নিজের পূর্বজন্মের রক্তাক্ত হাত দেখতে লাগলো তার এই জন্মের শেষ পরিণতি। সেদিনেই বোধহয় ভাগ্যদেবী তার ভাগ্য লিখে দিয়েছিলেন। হরিহর বলে উঠলেন, মনে পড়ল তাহলে সবকিছু? আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। পূর্বজন্মে আমি এত পাপ করেছি, আমি এত বড় একজন পাপিষ্ঠ। আমি আপনাকে শেষ করে দিয়েছিলাম। গত জন্মের রক্তাক্ত হাত আমি যেন এই জন্য দেখতে পাচ্ছি। নিজে হাতে ওই মূর্তিকে তোমাকে ভেঙে ফেলতে হবে। তার জন্যই তোমার পূর্বজন্মের মৃত্যু আর নতুন জন্মের মৃত্যুর যোগসূত্র এক। তুমি শেষ হয়ে যাবে। তোমার নিজের স্বইচ্ছায় হওয়া নিজের মৃত্যু একমাত্র শেষ করতে পারে ওই দেবী মূর্তিকে। বলো, তুমি পারবে নিজের ইচ্ছায় নিজের দেহ ত্যাগ করতে? বলো, বলো। চোখ বন্ধ করে শেষবারের মতো নিজের পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সকলের মুখগুলো মনে করল।
তারপর কিছুটা তীক্ষ্ণ কণ্ঠে কেঁদে উঠে বলল, মা, তোমাকে আর দেখা হলো না। আমি শেষ হচ্ছি মা। এই পুরনো অভিশাপ থেকে সকলকে বাঁচাতে আমি শেষ হয়ে যাচ্ছি মা। আর বেশি দেরি করল না রজতাভ। কান্না থামিয়ে নিজের পকেটে থাকা ধারালো ছুরি বের করে আঘাত করল নিজের পেটে। তারপর আরো বেশ কয়েকবার আঘাত করল। যে ছুরি আত্মরক্ষার্থে ব্যবহারের জন্য রেখেছিল, আজ তা দিয়েই আত্মহত্যা করল সে। প্রাণবায়ু যখন আসতে লাগলো, তখন ধীরে ধীরে সে ওই অপদেবী মাঙ্গলির দিকে অগ্রসর হল। নৈবেদ্য নিজের রক্তকে। রজতাভর মধ্যে ফুটে উঠল সেই পূর্বজন্মের কাপালি। বলে উঠল, নে মা, তোর পূজারীর রক্ত নে। শান্ত হয়ে যা মা, শান্ত হয়ে যা। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগলো সে। অনুভব করলো মন্দিরটা ক্রমশ ভাঙতে শুরু করেছে। সব কিছুর অবসান ঘটল। তবে নতুন ভোরের সূচনা হলো, শেষ হলো এক অধ্যায়ের। লামা, দ্বীপ এবং অঙ্কন তাদের বন্ধুকে খুঁজতে খুঁজতে শেষমেশ তাদের বন্ধুর নিথর দেহকে পেল। গ্রামে তখন রটে গিয়েছে রজতাভর জন্যই এই গ্রাম অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। সত্যিই তাই, মুক্তি তো পেয়েছে, কিন্তু এই জন্মের কথা তো কেউ বলল না। দুই বন্ধুর চোখে জল। মায়ের চোখের জল সবটাকে পিছনে ফেলে চলে গেল রজতাভ পরমাত্মার উদ্দেশ্যে। শুনছিলেন আমাদের আজকের গল্প মাঙ্গলির খিদে। গল্প পাঠে রৌনক, গল্পের সূত্রধর আমি প্রদ্যুৎ। বিভিন্ন চরিত্রায়নে অভিজিৎ, রুদ্রনীল, বর্ণালী, নবেন্দু, প্রদ্যুৎ, তমাল, সুমন, প্রিয়া, রাজ, অরূপ। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ফনিক্স অডিওভার্স, প্রচ্ছদঙ্কন আকাশ, নাট্যরূপদান দেবলীনা। তো কেমন লাগলো আমাদের আজকের গল্পটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, অবশ্যই করে যদি আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আবারও পরবর্তী গল্পে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।